আজকে বাংলাদেশে কোটি কোটি মুসলমান থাকা সত্ত্বেও ওই আবুল সরকার আল্লাহর নবীকে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, তার কোনো বিচার হয় না। হইছে কারণ কারণ বাংলাদেশে মুসলমান আছে, সব হলো গরু খাওয়া মুসলমান। সবার আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে জমিন কা। তাহলে বাংলাদেশের মুসলমানের এখন বলার সময় এসেছে, আসমান যার আইন চলবে তা। কোন কুফরি গণতন্ত্র মানি না, রাজতন্ত্র মানি না। স্বাধীনতার ৪৫ বছর হয়ে গেছে, গণতন্ত্র দেখা শেষ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এখন বাংলার জমিনে কোরআনের তন্ত্র চলবে। যুবকরা কথা বলে না, যে কোরআন শুনলে পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়। সেই কোরআনের আইন, সেই কোরআনের শাসন যদি বাংলার জমিনে প্রতিষ্ঠা হয়, বাংলার কোন মুসলমান কোন মানুষ না খেয়ে মরবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার প্রিয় বান্দা, দীর্ঘক্ষণ সময় আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন, মন দিয়ে শুনছেন। এই কোরআন আল্লাহর জবানের কালাম, ঠিক কিনা বলেন? আজকে আমরা এই কোরআনের মজমায় আসতে চাই না, বসতে চাই না, সময় দিতে চাই না, অথচ এই কোরআনের জন্য আল্লাহ রাসূল উহুদের ময়দানে, তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন, ঠিক কিনা? আজকে বাংলাদেশে কোটি কোটি মুসলমান থাকা সত্ত্বেও ওই আবুল সরকার আল্লাহর নবীকে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, তার কোনো বিচার হয় না। হইছে কারণ কারণ বাংলাদেশে মুসলমান আছে, সব হলো গরু খাওয়া মুসলমান। সব হলো কি? গরু খাওয়া মুসলমান। আল্লাহ রসুলের মহব্বত, আল্লাহর মহব্বত দিলের ভিতরে নাই। যদি আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত দিলের ভিতরে থাকতো, ওই আবুল বাউল ফাউল আবুল সরকার আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করে এখনো জীবিত থাকতে পারত। ওর কল্লা দেহ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হতো, ঠিক কিনা বলে? কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে কেমন ভালোবাসতেন, আল্লাহ তাআলাকে কেমন ভালোবাসতেন, এটা আমাদের জানার দরকার আছে কি আছে? আল্লাহ রসুলের একজন সাহাবী, যার নাম হলো সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন আল্লাহর নবীর গোলাম, যিনি ছিলেন আল্লাহ রসুলের খাদেম, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে এই সাহাবী নিজের জীবনের চেয়েও ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীকে এই সাহাবী নিজের জীবনের চেয়েও ভালোবাসতেন। আজকে তো আমরা আলেমদেরকে মুখে মুখে ভালোবাসি, অন্তর দিয়া ভালোবাসি না, ঠিক কিনা বলেন? বাংলাদেশে এখন আলেমদেরকে ভালোবাসার একটা সময় আসছে। এই দেশের মুসলমান সত্যিকারে আলেমদেরকে ভালোবাসে কি ভাসে না, এর প্রমাণ হয়ে যাবে। কথা কয় না? এই দেশের মুসলমান এতদিন বলছে বাংলাদেশের হুজুররা কেন এক হয় না, বলছে কি বলছে? এখন তো বাংলাদেশের সব আলেমরা এক হয়ে গেছে, ঠিক কিনা বলেন? শুধু বাংলাদেশের আলেমরা এক হয় নাই, তারা বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য, কোরআনের শাসন প্রতিষ্ঠা করার জন্য তারা ঘোষণা দিয়েছে, ঠিক কিনা বলেন? যদি এই দেশের জনগণ, এই দেশের মুসলমান যদি আলেমদের পক্ষে থাকে, আলেমদের সাথে থাকে, তাহলে বাংলার জমিনে আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠা হবে। মুসলমান আল্লাহর গোলামেরা, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে মুখে মুখে ভালোবাসতেন না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর নবীকে জীবন দিয়া ভালোবাসতেন, কলিজা দিয়া ভালোবাসতেন। আজকে তো আমরা নিজেকে অনেক বড় আশিক রাসূল দাবি করি, কিন্তু আল্লাহ রাসূলের মহব্বত আমাদের দিলের ভিতরে নাই। আল্লাহর নবীকে আমরা, আল্লাহ তাআলাকে আমরা কলিজা দিয়া ভালোবাসি না, হৃদয় থেকে ভালোবাসি না। কিন্তু সাহাবায়ে কেরাম কেমন করে আল্লাহর নবীকে ভালোবাসতেন? রাসূলের গোলাম, রাসূলের খাদেম,
সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মজমায় যখন আসতেন, আল্লাহর নবীর চেহারার দিকে এক নজরে তাকায় থাকতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মাঝে মাঝে জিজ্ঞেস করতেন, সাওবান তুমি আমার দিকে এইভাবে তাকায় থাকো কেন? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ওগো আল্লাহর রাসূল, আনা ফাকিরুন জিদ্দান, আমি হলাম একটা গরিব মানুষ। আমার যখন ক্ষুধা লাগে আমি দৌড়ায়া বাড়িতে যাই, আর বাড়িতে যে যখন কোনো খাবার পাই না, আবার ক্ষুধার্ত অবস্থায় ক্ষুধার্ত পেট নিয়ে আমি আপনার দরবারে আসি। যতক্ষণ পর্যন্ত আপনার চেহারার দিকে তাকায় থাকি ততক্ষণ পর্যন্ত আমি সাওবান ক্ষুধার যন্ত্রণা ভুলে যাই। ক্ষুধার যন্ত্রণা যতক্ষণ আমি আপনার চেহারার দিকে তাকায় থাকি ততক্ষণ আমি সাওবান ক্ষুধার যন্ত্রণা ভুলে যাই। আল্লাহু আকবার। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কখনো আল্লাহর নবীর মজমা থেকে কোনো দূরে যাইতেন, আল্লাহর নবীর কাছে আসার জন্য সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু অধিক আগ্রহে অপেক্ষা করতেন। আল্লাহর নবীর মজমায় আসার জন্য সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল হয়ে যেতেন। একদিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু মজমার ভিতরে নাই। আল্লাহর নবী কোরআনের বয়ান করতেছে, হঠাৎ করে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় আসছে আল্লাহর নবীর মজমায়। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দিকে তাকায় তাকায় কান্না করতেছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, সাহাবী তুমি কান্না করো কেন? এ সাওবান তুমি কান্না করো কেন? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, এই দুনিয়ার জমিনে আমি আমার জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন সাহাবীরা আল্লাহর নবীকে কেমন করে ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম বলেন, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি আমার জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। আমি যখন আপনার মজমা থেকে দূরে যাই, আপনার কথা মনে হলে আমি আর সইতে পারি না, আপনার থেকে দূরে আমি থাকতে পারি না। আমার মন চায় প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড আমি আপনার সামনে বসে থাকি। যুবক, এখন তো আর আল্লাহর নবী দুনিয়ার জমিনে নাই, আছে? আল্লাহর নবী দুনিয়ার জমিনে নাই। আল্লাহ নবী বলছে, উম্মত আমি যখন দুনিয়াতে থাকবো না, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো আমার ওয়ারিস। উলামায়ে কেরামদের সাথে তোমরা সম্পর্ক রাখবা। উলামায়ে কেরামদের সাথে কি করবা? উলামায়ে কেরামদেরকে ভালোবাসবা। যদি আলেমদেরকে ভালোবাসো তাহলে আমি নবীকে ভালোবাসা হলো। সুবহানাল্লাহ বলেন।